আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার প্রিয় দর্শকেরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যারা বলেন যে বশীকরণ কাজ হয় না, যারা বলেন বশীকরণ হয় না, বশীকরণের কোনো কাজ হয় না, তাদের জন্য এই নকশাটা এনেছি। নকশাটার কার্যক্রিয়া প্রতিক্রিয়া বেশি কিছু বলতে চাচ্ছি না, আমি শর্টকাটে মেরে দেবো, ভিডিওটা বেশি লম্বা করব না ইনশাল্লাহ। তারপরেও দু পাঁচটা কথা না বললেই নাই, নিয়ম নীতিগুলো বলবো, তাছাড়া আর বেশি কিছু বলবো না। তো নকশাটা যে দেখছেন আপনারা, নকশাটা দেখুন আগে, নকশাতে দেখুন নকশাটা কি আছে আর এখানে নকশার ভিতরে কি বলা হচ্ছে। এই নকশাটা এমন একটা নকশা যার প্রক্রিয়ার হিসাবে আমি বলতে দুঃখিত, আমি বলতে পারবো না। এটা দিয়ে আপনারা যতবার কাজ করবেন ততবার কাজ হবে ইনশাল্লাহ, এটা গ্যারান্টি। ওই যে মানুষ বলে 1 ঘন্টায় বশীকরণ, 30 মিনিটে বশীকরণ, 24 ঘন্টায় বশীকরণ, 5 মিনিটে বশীকরণ, 1 মিনিটে বশীকরণ। এমন কোনো বাংলাদেশে ওঝা, বৌদ্ধ, তান্ত্রিক, গুণিন, ওঝা, কবিরাজ বা অঘরীর বাপের ক্ষমতা নেই যে 1 ঘন্টায় বশীকরণ করে দেয়। কারো বাপের বেটা নেই বাংলাদেশে। তারপরে কি সমাচার বলে যে আমি জিন দিয়ে কাজ করি, জিন দিয়ে কাজ করাই, জিন দিয়ে মানুষ তুলে নিয়ে আসি। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন এই সমস্ত কথাবার্তা বলে, আমি শুনে শুনে হাসি পাই। তো যে জিন দিয়ে কাজ করানো, জিন কি কারো বাপের তাবেদারি করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছে। যে জিনকে সৃষ্টি করেছে আল্লাহ পাক তার তাবেদারি করার জন্য, আল্লাহকে তাবেদারি করার জন্য। সেই জিন আল্লাহর সাথে প্রতারণা করেছে, সেই জিনেই আল্লাহর সাথে প্রতারণা করেছে। আল্লাহ তাদের প্রতারণার বরদাস্ত করতে পারেনি, বিধায় তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তাহলে মানুষের প্রতারণা হচ্ছে, মানুষের জন্য কি তাবেদারি জিনে করে? জিন দেখলে মানুষ ভয় পায়, মানুষ দেখলে জিন ভয় পায় না। তার কারণ যত বড় অঘরী তান্ত্রিক হোক, জিনের সামনে গেলে একটু দপকিয়ে যাবেই, এটা চ্যালেঞ্জ। জিনের সামনে গেলেই দপকাবেই। জিন এত ভয়াবহ আর এত ভয়ঙ্কর। জিন কারো তাবেদার নাই, জিন কারো বাপের গোলাম নাই যে জিন দিয়ে কাজ করানো অত সহজ না। আরে জিন কোন পাশ দিয়ে আসে, জিন কীভাবে কথা বলে, জিনের ভাষাটা কেমন, এটাই তো কোনো তান্ত্রিক, কবিরাজ, ওঝাবদ্ধ বলতে পারে না। তো জিন সাধন আর কী বোঝে? জিন সাধন করে, জিন সাধন করে, জিন সাধন করে। জিন কি, জিন কোন দিক থেকে আসে? একটা মানুষ যখন সাধন করে, জিনটা কোন দিক থেকে আসে এটাই তো বলার ক্ষমতা নাই তার। জিনটা যখন সামনে আসে তখন কী রূপে আসে, কী রূপ নিয়ে থাকে, এটা তো বলার ক্ষমতা নাই। তো জিন সাধন, জিনটা কি কারে বাপের হাতের পুতুল, না বাপের হাতের হচ্ছে পিঠা যে ধরলাম আর খাইলাম? জিন আল্লাহর সাথে তাই বেঈমানি করেছে, আর মানুষের সাথে তো বেঈমানি করবে হচ্ছে সেকেন্ডের ব্যাপার। একটা মানুষকে তছনছ করে ফেলতে পারে একটা জিনে, কিন্তু একটা মানুষ জিনকে কিছুর ক্ষমতা রাখে না কিছু করার। তো জিন 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 করে। অনেক চ্যানেল দেখছি, কে বলছে আমি জিন দিয়ে মানুষ তুলে নিয়ে আসি, জিন দিয়ে কাজ করাই, জিনের মাধ্যমে সব কিছু করি। আরে জিন কি তোদের বাপের গোলাম? জিন কি তোদের বাপের গোলাম যে জিনের যা বলবে জিনে তাই করবে? জিন যদি এত সহজই হতো তাহলে আর এত আমল, অলি আউলিয়া, পীর, গাউস, কুতুব, দরবেশ, তারা আমলের মাধ্যমে জিন ডেকে নিয়ে এসে বিনা আমলে জিন আসতো। জিন যদি কারে তাবেদারি করতো, জিন দিয়ে যদি সব কিছু হতো তাহলে জিন এই আমল করা লাগতো না, এমনি জিন ডাকলেই চলে আসতো। আমলের মাধ্যমে জিন আনতে হয়, তাও জিনটা এনে তার কাছে যুক্তিবদ্ধ করতে হয়, তার কাছে কিছু পরামর্শ নেওয়ার জন্য জিনকে ডাকা হয়। কিন্তু যখন ডাকা হয় সে কী রূপে আসে, কোন রূপে আসে, কোন জায়গায় বসে, কোন জায়গায় থাকে, এটা কেউ বলতে পারে না। জিনটা অত সহজ না, জিন কার বাপের গোলাম নাই যে জিন ডাকলেই চলে আসবে। তাই যাই হোক, বেশি কিছু বলতে চাচ্ছি না। আমি নকশাটা নিয়েছি আজকে একটা বশীকরণের জন্য, একটা ভুয়া নকশা। এটাও একটা ভুয়া নকশা। আজকে আর ভুয়া লিখিনি, আজ বশীকরণ বলে লিখেছি, কিন্তু নকশাটা একেবারে ভুয়া। এ দেশ বিদেশ পৃথিবীর যে প্রান্তে থাক, এই ভুয়া নকশায় আপনারা ফল পাবেন। এই ভুয়া নকশা দিয়ে আপনারা ফল পাবেন। এই নকশাটা হচ্ছে মনসা দেবী তাবিজের কিতাবের নকশা, মনসা দেবী তাবিজের কিতাবের নকশা এটা।
তো আপনারা নকশাটা দেখুন, তারপর বিষয়বস্তু বলতেছি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন নকশাটা দেখে। এটা বিষয়বস্তু আছে, নকশাটা লিখবেন কি দিয়ে? সব থেকে ভালো হবে যদি কাম সিঁদুর দিয়ে লেখা হয়। কাম সিঁদুর দিয়ে লিখে এই নকশার ওপরে আপনি এক ফুটা যে কোনো একটা সুবাস জাতীয় জিনিস লাগাইয়া দিবেন। সুবাস জাতীয় আতর যাই হোক, যাতে সুবাসিত হয়, লাগাইয়া দিয়ে স্বামীর নাম, পিতার নাম, স্ত্রীর নাম, মাতার নাম আপনি লেখা দিবেন যে অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুকের বাধ্যগত হইয়া যাক। সময় দিবেন যে এত সময়ের ভিতরে বইলা আপনারা এটা নকশাটা আপনারা সুন্দর করে ভাঁজ করে একটা মাদলি পুরে যার জন্যে যে করতে চাচ্ছে তার হাতে ব্যবহার করবেন। ইনশাল্লাহ 24 ঘন্টার ভিতরে যদি ফলাফল না দেয়, ওই খরচের টাকা আমি দিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা ট্রাই করুন। ভুয়া নকশা তো আপনারা ট্রাই করুন, যে বশীকরণ হয় না তো বলেন, তা আপনারা নকশাটা ট্রাই করুন। আর বেশি কিছু বলতে চাচ্ছে না, তা আমি আর কিছু বলবো না। আপনারা নকশাটা ভালো করে জেনে শুনে বুঝে আমার অনুমতি নিয়ে করবেন, যেহেতু নকশাগুলো খুব একটা ভালো কাজের জন্য না। অনুমতি নিয়ে করলে আমি খুশি হব, আপনাদের প্রতি আমার একটা দয়া থাকবে। আজ এ পর্যন্তই, আবার আগামী পর্ব দেখা হবে। আল্লাহ হাফেজ।